যারা বলুন যাবে কি যাবে না? ও মুসলমান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন একদিন, দুদিন, 3 দিন মনে রাখবে, 4 দিনের পর আপনাকে তারা ভুলে যাবে। কিন্তু ওই কবরে আপনাকে কেউ বাঁচাবে না, ওই কবরের সঙ্গী সাথী আপনার জন্য কেউ হবে না। আপনার জন্য সঙ্গীর সাথী হবে কবরে নামাজ, আপনার সঙ্গে সঙ্গীর সাথী হবে আল কোরআন। আর নামাজের আল কোরআন যদি আপনার জন্য কবরের সঙ্গের সাথী হয়ে যায়, মুসলমান গো, আপনার জন্য কবরের জায়গাটা নাজাতের হয়ে যাবে। কবরের জায়গা যদি নাজাতের হয়ে যায়, পরকালটা আপনার জন্য সুখময় হয়ে যাবে। আর এই কবরেতে প্রতিদিন ডাকে না, কথা বলেন না কেন? কবরে ডাকে না, প্রতিদিন কবরে ডাকে। কবর বলে আমি কিরামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না। আমি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করবেন যারা, আমি কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করব। যারা ভালো কাজ করবে, আমি কবর তাদের সঙ্গে ভালো কাজ করব। ও মুসলমান, আর ওই কবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। ও মুসলমান, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না, যাবে না, জোরে বলুন। এত সুন্দর বাড়ি এক্ষুনি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তাই তো বলে কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কানন্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, খবর তো প্রতিদিন ডাকে, আর ওই খবরে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে, আপনি আমিও চলে যাব। কখন কোন টাইমে চলে যাব, তাই কবরে কিছু নিয়ে যেতে হবে। ও বন্ধু, তুমি কবরে কি নিয়ে যাবা বলো? গাড়ি বাড়ি টাকা পয়সা ধাল ধাউল না 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 না, কবরে নিয়ে যাব ঈমান আর আমল। আর
ইমান আর আমল যদি ভালো হয় কবরটা ভালো হয়ে যাবে, আর ইমান আর আমল যদি খারাপ হয় কবর বড় কঠিন হয়ে যাবে। যাবে না ভাই? তোর বল যাবে কি যাবে না? ধরবার বলবো, কিন্তু মুসলমান গো, তুমি যদি যদি মুখস্থ করো আল্লাহকে না মান, আল্লাহর বড় হুকুম নামাজ যদি না পড়ো, কিন্তু মুসলমান তুমি ভুলে যাবা, বুঝতে পারবা না, তুমি জানতে পারবা না, তুমি বলতে পারবা না। আজকে যুবক কেন তুমি নামাজ পড়বা না? আজ কেন তুমি নামাজের কথা তুমি মানবা না? আচ্ছা বলুন মুসলমান, আল্লাহর সব থেকে বড় হুকুম কি? যারা বলুন নামাজ। আজকে 100-র মধ্যে 98% পড়ে না। অপারেশন পড়ে 2%, 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোনোভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। আপনি কি করে জানলেন? আমি বলছি, 20 বছর ধরে নামাজ পড়তে চাচা, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, মাথা পেকে গেল, গোপ পেকে গেল চাচা, দাঁত চলে গেল, কিন্তু আত্মা খেয়া তো জানে তো দুরূদ শরীফ জানে না। কথা বলে, দুরূদ শরীফ জানে না তো দোয়া কোনো জানে না, দোয়া কোনো জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সাদা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কি বুঝলেন আপনারা বলেন? আপনাদের দিকে নাই নাকি? এদিকে আছে 20টা ভুল। এরা জীবনও শিখে না, শিখার চেষ্টা করে না। নামাজের টাইম হতে দেরি, আর ইমামকে বলবে, যদি ইমাম 2 মিনিট দেরি করে ফেলে, বলে এ মৌলবি চলবে না। বলে কেন চলবে না? বলে আর কোনো জ্ঞান নাই, টাইমের কোনো জ্ঞান নাই, এ মৌলবি বাদ দে, নতুন মৌলবি ঢুকা। ঠিক কিনা তোরা বলুন? 2 মিনিট দেরি। কিন্তু নবী মৌলবি যদি তাড়াতাড়ি নামাজ শুরু করে দেয়, বলে না রে সত্যি বিচক্ষণ মৌলবি, নামাজ ঠিক আছে। আর মৌলবি যদি আস্তে আস্তে পড়ায়, এই লিট পিটিয়ে মৌলবির পিছনে নামাজ হবে না। বাদ দে। এই যে সামনে তারাবি আসছে বাবা, তারাবি আপনাদের দিকে তারাবি আসছে না? আসছে, আমাদের দিকে আসছে। এ বাবা, এই তারাবিতে যে যত জোর তারাবি পড়তে পারবে সে সব থেকে ভালো মৌলবি। ঠিক না বেঠিক? কেউ যদি 20 মিনিটের মধ্যে তাহাজ্জুদ সুবহানাল্লাহ, আপনার সমস্ত বেতের নামাজ সুন্নত দিয়ে একবারে 20 মিনিটে শেষ করে দেয়, সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস। সুবহানাল্লাহ, কি বললেন? আর যদি বাবজি 1 ঘন্টা লাগিয়ে দেয়, নোকাল বাস রে, শুধু স্টপ, শুধু টপিক। ঠিক না বেরি? জোরে বলুন আল্লাহু আকবার। মৌলবি যদি টাইম যদি 2 মিনিট দেরি করে ফেলে, বলবে মৌলবির কোনো জ্ঞান নাই, মৌলবির কোনো বুদ্ধি নাই, টাইম বলে বাবুদগার নাই। এক রাখা হবে না? বের কর, বের করতে তো হবে নাকি? আল্লাহু আকবার। কি হবে বাবা? মৌলবি তাড়াতাড়ি নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তসবিহ করবেন আল্লাহু আমিন, নামাজ ও সারা। আর মমিনপুরে বাজারে চায়ের দোকানে বসে গিয়েও তারা বসে না, বসে না? আপনার দিকে চায়ের দোকান নাই নাকি? আচ্ছা, চায়ের দোকানে গিয়ে গেল লাগে বা চলে কি চলে না? এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, ওগো চাচা বসেন, আপনার দুরূদ শরীফটা ঠিক করে দি, দোয়া কোনটা ঠিক করে দি। জীবনও কোনোদিন ইমাম সাহেব বলে না, বলে গো ও মুসলমান ধরে, আমি আপনাদেরকে গল্প বলি না, এটা হক কথা, যেটা সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। তাই আমি আপনাদেরকে বলি মুসলমান, আসুন আমরা নামাজি হই, কোরআনওয়ালা হয়, নামাজ শিখে নি, নামাজকে শুদ্ধ। হলো চত্র বসা, বসা, তোমার পোশাক চাপালে কখন বসে না, আমি বেশি বলবো না, ছেড়ে দেবো। মুসলমান ধরে আমার ভাইয়ের আল্লাহওয়ালারা, আমি আপনাদেরকে বলবো মসজিদ বানানো কোনো ব্যাপার নাই, কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ আপনি আবাদ না করেন, নামাজ যদি না পড়ে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে বাবা। আজকে মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা তো জোরেই চালা। আল্লাহর কাছে যেতে হবে রে বাবা। দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে চালাকি করবা, মানুষের সঙ্গে চালাকি করবা, কেউ দেখতে
দেখতে পাবে না, কিন্তু আল্লাহর সঙ্গে কোনো রকম চালাকি চলবে না। চলবে? এই আল্লাহর সঙ্গে চালাকি চলবে? যেটা কেউ জানে না সেটা জানে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? জোরে বলুন কে? কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সকলের সঙ্গে চালাকি চলবে। তাই আমি আপনাদেরকে বলবো চালাকি নয় রে বাবা, দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেছেন মাম্মানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই ওই আল্লাহর ঘর জান্নাতে ঘর তৈরি করার জন্য কারা কারা জান্নাতে যেতে চায়, কারা কারা জান্নাতে ঘর নিতে চায়, তারা তাদেরকে আমি বলবো আসুন আমরা আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য। আমি শুনলাম হুজুর এখানে 10 তলা একটা মসজিদের মিনার হবে। আজকে আল্লাহর ঘরের মিনার যারা তৈরি করে দিবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে সবারই আরশের উপরে রেখে দিবে। তাই এই মিনারকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, আমি আপনাদেরকে বলবো দরদি ওগো মুমিনপুরওয়ালারা, ওগো আল্লাহওয়ালা, দিনওয়ালারা, ইমানওয়ালা, কোরআনওয়ালারা, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আমি তাই আপনাদেরকে সর্বপ্রথমে আমি মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই। ও গো হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আমি একবার তকবীর দিই, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ ঘর মসজিদের জন্য 20,000 টাকা একজন। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কবরে কি হালতে আছে। ও গো হুজুর আমার মা বাপের জন্য 20,000 টাকা দিয়ে আমি সর্বপ্রথম দুচো করে দেবো ইনশাল্লাহ। একটা নাই এবার মুমিনপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দাতা একজন ধরো দিয়ে তো এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। জি বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোনো নবীর প্রেমিক হবে না, এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা হবে না গো সর্বপ্রথম 20,000 টাকা দেবে। নাই 20,000 টাকা দেওয়ার মতন একজন দরদি, একজন একটা আল্লাহর বান্দা যদি হয়ে যেত, মনটা ভরে যেত, দিলটা ভরে যেত, বুকটা ভরে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত।
এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, কাজ হবে আমি অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করব। মুমিনপুরের মাটিতে একজন দরুদি কে আছে বাপ? এরা মনে করছে দিলে ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। ঠিক না বেরিয়ে জোরে বলুন? ফেরাউনের এ বাবা কোথায় আছে ফেরাউন? জোরে বলুন। মিশরের মাটি ও মুসলমান দরদি গো, আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, সে তো নিজেই খোদা দাবি করেছিল। আমি বলেছি, উনি বলেছিল আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের খোদা নয়? আল্লাহ এত তাকে মাল দিয়েছিল, আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে, হালাক করে দিয়েছে। কারণ কি আল্লাহ এত সম্পদ এত মাল দিয়েছিল। মুসা নবী আলাইহিস সালাম এই দেখে তো আমাদের মুসলমানদের ভিতরে এই অভ্যাসটা হলো খারাপ। এরা বক্তব্য ধীর ভাবে শুনছিল, আর যখনই আদায় শুরু করেছে এবার শয়তান ওদেরকে ঘুচা দিতে লেগেছে। বলে চপালা চৌদিকে বিড়ি খেয়েছি, চ শরীরটা একটু গরম করে বিড়ি খেয়েছি, চ বিড়ি খেতে যাচ্ছে। কি বুঝলেন? বুঝলেন না? এই একজন উঠবেন না, উঠলেই কিন্তু 20,000 টাকা পাই। হ্যাঁ, এতক্ষণ প্রসাব চাপেন, এখন প্রসাবের বাহানা করছে, বুঝলেন না? এতক্ষণ প্রসাব চাপাইল না, এবার যখনই আদায় শুরু হয়েছে অমনি বলছে প্রসাব বুঝছে চপালা, ও প্রসাব না হাইলেও প্রসাব ফিরবে। কি বুঝলেন? ও আমরা বুঝিনি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো হ্যাঁ মুসলমান, মুমিনপুরের মাটিতে 20,000 টাকার দাতা একটা লোক নাই। কি গো? ইনশাল্লাহ 20,000। কি নাম? আদের শেখ। 20,000। আপনারা অত দূরে হয়েছেন কি খেলে? এখানে এখানে সামনে, আমার সামনে টেবিলটা সরিয়ে এলেন ওদিকে। 700 মধ্যে 13 নদীতে বসেছে। হ্যাঁ, আমি শুনতে পাবো? হায় হায় হায়, মাশাআল্লাহ। আদের শেখ না, আদের শেখ বুঝল? আদে আল্লাহ একবার মোহব্বত দিয়ে বলি নারাই তুমি আল্লাহ রবিয়ানা বান্দা আদের সঙ্গ ছিল। এ সর্বপ্রথমেতে 20,000 টাকা দিল। এই নগদ না বাকি? আরো দোয়া করি মেয়েদের শেখের কারণ, আল্লাহ দিও মাদের শেখে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি আদের থেকে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গমিনতি, আল্লাহ তুমি দিও তাকে দিও তার উন্নতি। কমিয়ে দিলাম না? দিলাম না? আরো কমিয়ে দিলাম। তার মানে হলো 5,000 5,000 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে বলবো দরুদি মুসলমান, ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদিকে বলবো, ও যুবক, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা কোরআন ওয়ালা, ইনশাআল্লাহ ওয়ালা হই, নামাজি হই, দিনদার হই, কোরআন ওয়ালা হই, কোরআন পড়ি, আর আল্লাহর দিনের জন্য আমরা একটু হাতটা উজাড় করে দিই। এ মুসলমান, আল্লাহর নবী যখন দিনের জন্য ডাকলেন, সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা এসো, তোমরা কে কি দিবে বলো। সাহাবারা একে একে যার কাছে যা ছিল
উজাড় করে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের মালা পর্যন্ত দিয়ে দিল। আমি আপনাদেরকে বলবো দরুদি মুসলমান গো, আজকে আমাদেরকে সব উজাড় করে দিতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি বাচ্চাকে বেয়াতিম করে দিতে হবে না। আমি আপনাদেরকে বলবো দরুদি মুসলমান ও আল্লাহ ওয়ালারা, এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোনেরা সর্বপ্রথম 5,000 করে টাকা হবে না? এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম বাপ? আফাজউদ্দিন। আল্লাহর পেয়ারা বান্দা আফাজউদ্দিন ছিল। হে বাবাজি গো সর্বপ্রথমেতে 10 দিল। আরো দোয়া করি আমি এ বাবাজির কারণ, এ 5,000 দিল দেখো মসজিদের কারণ। আরো দোয়া করি আমি এ বাবাজির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দেখেন 1 নম্বর হইলো আমি আপনাদের কাছে বলবো বাপ 5,000 করে টাকা ইনশাআল্লাহ দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর দিনের রাস্তাতে ইনশাআল্লাহ আসুন ভাই। আমি 10 জন দরদিকে দেখতে চাই। কজন? 10 জন। তার মধ্যে একটা হইল, আর 2 নম্বর একটা ইনশাআল্লাহ বলুন। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না, বা বাড়িয়ে দেন কে? জোরে বলুন আল্লাহ। আল্লাহ বাড়িয়ে দেওয়ার মালিক, আল্লাহ সবের মালিক। তাই আমি বলবো বাপ 2 নম্বরে একজন দরুদিকে আছো শোনা, আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য 2 নম্বরে দাও 5,000 টাকা। কি গো, এই মজলিসের ভিতরে একটা আল্লাহর বান্দা নাই? মুমিনপুরের লোক নাই? মুমিনপুরের জেনেবাল আল্লাহওয়ালা নাই? ইমানওয়ালা কেউ নাই? আল্লাহর ঘর মসজিদ বানাবো 5,000 হবে না? হবে না? আল্লাহ, আল্লাহর বান্দা আসুন। আমাকে বলেছে হুজুর এই 10 তলা মিনার হবে, তাতে প্রায় 40 লাখ টাকা মতন খরচ। এ দিবে কে? কারা দিবে? মুসলমান। ঠিক না বেঠিক বলুন? কারা দিবে? মুসলমানরা দিবে ইনশাআল্লাহ, এবং দিয়েছেও। আগেই অলরেডি হয়েছে অনেক। তারপরেও কেন লাগবে তো টাকা, বহু টাকা। তারপরেও আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের কাছে 10,000 20,000 করে দিতে কষ্ট হয়, একেবারে কমিয়ে দিয়েছি বাবা 5,000 করে টাকা ইনশাআল্লাহ। 5,000 করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। কিয়ামত পর্যন্ত এই মসজিদ থেকে যাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি বলুন। 1 কুইন্টাল রড, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আজমত মন্ডল 1 কুইন্টাল রড। আল্লাহর পেয়ারা বান্দা আজমত মন্ডল ছিল। এই 1 কুইন্টাল রড দেখো দেখো দান দিল। এই আরো দোয়া করে আমি করি গরবানা, এই আল্লাহ তুমি আজমত কে মন্ডলকে কখনো ভুলো না। এ ভাই একটু বসেন, একটু বসেন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও ভাইকে তুমি দিও গো উন্নতি। আল্লাহ জি। এই দেখেন আজমত মন্ডলে 1 কুইন্টাল। এই মুমিনপুর সেলিম আক্তার 10,000 টাকা। সেলিম আক্তার 10,000।
আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দা সেলিম আক্তার ছিল, এ 10,000 টাকা দেখো সেলিম আক্তার দিল। এই জানো দোয়া করি আমি থাকার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। আল্লাহ ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালারা, নবীর প্রেমিক কারা আছো ভাই? এই দেখেন আল্লাহর বান্দা সেলিম মন্ডল 10,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। বলে আব্দুর রাজ্জাক সিংহপাড়া 50 কেজি রড। আব্দুর রাজ্জাক সিংহপাড়া 50 কিলো রড। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুর রাজ্জাক ছিল, এ 50 কিলো রড দেখো লিখে ওগো দিল। আল্লাহুম্মা আমিন। বলে হাজী মুসলিম বিশ্বাস ফুলবাড়িতে বাড়ি 50 কেজি রড। হাজী মুসলিম বিশ্বাস ফুলবাড়ি কোথায়? ফুলবাড়ি বাড়ি হচ্ছে ফুলবাড়িতে, ফুলবাড়ি বৈষ্ণববাড়ি পাড়া ফুলবাড়ি। আল্লাহুম্মা আমিন। 50 কিলো রড। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, এ দেখো 50 কিলো রড লিখে দেখো দিল। আরো দোয়া করি আমি বান্দারো কারো। আল্লাহুম্মা আমিন। বলেন রবিউল ইসলাম মেম্বার সাহেব পাড়া 1 কুইন্টাল রড। রবিউল ইসলাম মেম্বার সাহেব পাড়া 1 কুইন্টাল রড। ওই সাহেব পাড়া নদিয়া। ও আল্লাহ রবিয়ারা বান্দা রবিউল গো ছিল, এ 1 কুইন্টাল রড দেখো রবিউল ভাই দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ রবিউল ভাইকে দিও সুখের বাঁধন। মফিকুল মাঠ পাড়া 1000 টাকা লিখেন। আল্লাহর পেয়ারা বান্দা মফিকুল। আচ্ছা আব্দুল সালাম বাপ্পা উনিও মেম্বার 50 কেজি রড। আব্দুল সালাম বাপ্পা মেম্বার, তিনি 50 কিলো রড। আল্লাহুম্মা আমিন। কামরদিয়া সাহেব পাড়া। সৌরভ আনসারি হারুর পাড়া কারিগর পাড়া 1 কুইন্টাল রড। সৌরভ আনসারি হারুর পাড়া কারিগর পাড়া 1 কুইন্টাল রড। কিতাব আনসারি হারুর পাড়া কারিগর পাড়া 50 কেজি রড। কিতাব আনসারি হারুর পাড়া কারিগর পাড়া 50 কিলো রড। কিতাব বিশ্বাস জি। আল্লাহুম্মা আমিন। আমি জানি এই কামরদিয়ার মুমিনপুর এলাকার মুসলমানদের দিল বড় মন বড়। আল্লাহ আল্লাহ, এদিকে টাকা আগে উঠিয়ে নিয়েছে তো লোকে দেবে কি করি নাকি? হ্যাঁ মোলানা বলতে গেলে 7 দিন লাগবে, আমরা যদি একটা একটা করে আপনাকে বলি। তাই নাকি? ওরে সুবহানাল্লাহ, একটা করে বলতে গেলে 7 দিন লাগবে। তার মানে টাকা আগে উঠিয়ে নিয়েছে, তাহলে কি করি হবে? হ্যাঁ নাকি? বাজারে সমস্ত ব্যবসায়ীদের সব ওয়াদা ফ্রড সিমেন্ট সব। সুবহানাল্লাহ, বাজারে যত ব্যবসায়িক আছে কামরদিয়ার একবারে বক্সিপুর থেকে একবারে মমিনপুর পর্যন্ত একবারে 1 কুইন্টালকে 1 কুইন্টাল রড 50 কিলো রড, কেউ 1000 কে 5000 কে 10,000 কে 5 বস্তা কে 10 বস্তা। আমি শুনলাম সবাই আমাকে ভাইজান বললেন 1000 বস্তা সিমেন্ট আমরা তুলে ফেলেছি। হ্যাঁ দেখেন হলো 1000 বস্তা সিমেন্ট। ও 7 দিন লাগবে, ও তো আমি বলে দিলাম, তো সব বলে দিলাম। শোনেন, সবাই দিয়েছে বাবা। আর এই 10 তলা মিনার যেটা হবে, আমরা ইনশাল্লাহ যতটুকুন পারবো জান দিয়ে ইনশাল্লাহ মিনারের জন্য আমরা হাত বাড়াবো ইনশাল্লাহ। একটু হাত তুলে বলুন তো দেখি ইনশাল্লাহ। হাত তুলে বলুন, সবাই হাত তুলে বলুন। সবার ইনশাল্লাহ ইশারা আছে, চিন্তা নাই, মিনার হয়ে যাবে। বলুন ইনশাল্লাহ। হ্যাঁ এই দেখলেন মাইক মান কেউ ছড়েনি। এই মাইক মানে আর তুমি 5 বস্তা দিয়ে 10 বস্তা দিও। ও নাই, ও পাইলিয়েছে। তাহলে মাইক মানে 5 বস্তা দিয়েছে, তাহলে বাদ কাউকে দেয়নি। তাহলে কি করিয়েছে নিয়ে টাকা উঠবে বলুন? হ্যাঁ মানে 1 মুরগি কবার জবাই করবো? হ্যাঁ এই বাবা আসাদুল কামরদিয়া বাবার নামে 1000 টাকার দাতা। মহসিন মন্ডল দেখো 1000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। তার মধ্যে আমি আপনাদেরকে বলি ভাব, আপনাদের কাছে 5000 2000 10,000 10,000 লাই
500 টাকার লোট, এতগুলা লোকের ভিতর থেকে আমি 100 খান নগদ টাকা দেখতে চাই। 100 খান 500 টাকার লোট। কত বললাম? 100 খানা 500 টাকার লোট, তাতে 2000, 1000, 500, 5000 করে দিয়ে ইনশাআল্লাহ জানি 100 খান 500 টাকার লোট এতগুলো লোকের মধ্যে হয়ে যায় ইনশাআল্লাহ। মুর্তজা মাস্টার 2000 টাকা নানা দাদুর নামে দেওয়া। মুর্তজা মাস্টার 2000 টাকা তার নানা দাদুর নামে দিয়েছে। আল্লাহ রব্বে জানা বান্দা মুস্তাফা মাস্টার ছিল, এ নানা আর দাদুর নামে 2000 দিল। আরো দোয়া করি আমি বান্দারো কারো। এই মা বন্ধের কাছে লোক গেছে কই? কমিটির লোক কই? কই এই কমিটির ছেলেরা? এ বাবু এই তোমরা রুমাল নিয়ে চলে যাও, যাও যাও যাও। নাজমুল মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো দাদুর নামে দিল। আরো দোয়া করি আমি নাজমুল মন্ডলের কারণ। আবু তালেব যান যান, রুমাল নিয়ে চলে যান। আরো লোকলেন, আরো লোকলেন। এই দেখেন মা বোনদের, মা বোনদের কাছে ছেলেরা গেল। ও মা বোনেরা, কারা মায়ের মতো, খাদিজার মতো। এই দেখেন আল্লাহু আকবার বেনাম ইতে দেখো মাওলা এখানে ছিল 1000 টাকা দেখো বেনাম ইতে দিল। আসুন আমি আপনাদের কাছে 500 টাকার লোট দেখতে চাই। 100 খান। কত খান? 100 খান 500 টাকার লোট। আব্দুল ওয়াহিদ মন্ডল গড়াইমারি 50 কেজি রড। আব্দুল ওয়াহিদ মন্ডল গড়াইমারি বাড়ি 50 কিলো রড। হাজি সাহেব আব্দুল ওয়াহিদ মন্ডল দেখো হাজি সাহেব ছিল, এ 50 কিলো রড দেখো দেখো লিখে দিল। ওখানে লিখেন না, লিখেন না, এটা লেখা আছে। এ আল্লাহর বান্দা 500 টাকা দিয়ে চললাম। 3 বস্তা ওয়াজিদ মন্ডল। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। যোগ্য মা বাপের যোগ্য ছেলে ওয়াজিদ মন্ডল ছিল, এ 3 ব্যাগ শিবির দেখো মসজিদে লিখিল। আল্লাহ। মিনারুল মন্ডল গড়াইমারি চালের গোডাউন 50 কেজি রড। মিনারুল মন্ডল মিনারুল কোথায় বসেছিল, গড়াইমারি থেকে 50 কিলো রড যে লিখিল। আমি না বাবা মাতা গোপদার আড়ার হতে 500 টাকা দিল দেখো স্বামীর নামেতে। এই কমিটির লোক কারা আছেন আপনারা ভিতরে রুমাল নিয়ে ঢুকে যান। যান যান ভাই যান। লোক কই, লোক কই, লোক কই আপনাদের? যান, এই যান, রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে যান, ঢুকেন ভিতরে ঢুকেন। কমিটির লোককে বলবো আপনারা রুমাল নিয়ে ভিতরে ঢুকেন। আর বক্তা আলী সেখানে বসতে বলুন না। শেখপাড়া থেকে আমাদের ওই জিন্নাত পাড়া থেকে নাকি? হ্যাঁ আল্লাহর বান্দা দেখেন সুবহানাল্লাহ। আমার শেখপাড়া আমার মাদ্রাসার পাশে গো জিন্নাত পাড়া। 500 টাকা দিয়ে চল্লা তুমি কবুল করে নিও। জানে মানে তুমি মাওলা বরকত দাও। আসুন 1000, 2000, 5000, 500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। কে আছো বাবা? ওই আমি কমিটির লোককে বলবো আপনারা ভিতরে ঢুকে যান, রুমাল নিয়ে যান। বরকত যে যা পারবে দিবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 100 টাকা যে যা পারবে দিবে। আমি বলবো কমিটি ভাই দেরি করব না, যাই ইনশাল্লাহ। যাই ইসরাফিল নামেতে দেখো কোথায় বসেছিল, তার ছেলের নামে 500 টাকা হাফিজুল নামে দিল। আরো দোয়া করি আমি করি গো। কাউসার আলী গড়াইমারি মাদ্রাসার শিক্ষক। কাউসার আলী মৌলানা গো গড়াইমারির শিক্ষক গো ছিল। গড়াইমারি মাদ্রাসা থেকে এসে 500 দান দিল। আরো দোয়া করি আমি মৌলানার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরুজাহানেতে। আসে মায়া আমার তাড়াতাড়ি করে বলি, ও বন্ধু ভাই মুসলমান দরদিন আমার, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা কলমাওয়ালারা তাড়াতাড়ি করে বলি রে বাবা, 1000, 2000, 5000, 500, 200 করে টাকা আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমবে না। আজকে আমি আপনাদেরকে বলি বাবা,
আসুন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা। দেশের পরিস্থিতি বড় খারাপ, বেতনার জামানা রে বাবা, এ জামানা বড় কঠিন। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘরকে জিন্দা রাখবো, আল্লাহর ঘর মসজিদের আবাদ করব। ও মুসলমান, আল্লাহর হুকুম আমরা জীবনে ফিট করব ইনশাআল্লাহ। জি বলি ভাই, আপনাদের কাছে যার কাছে যা আছে 100 200 500 50 10 20 যা যা আছে। মিনারুল বৈষ্ণব পাড়া 2000 টাকা, তার মধ্যে 1000 টাকা নগদ, 1000 টাকা। এ দেখেন মিনারুল বৈষ্ণব পাড়া, দেখো মাওলা কোথায় বসেছিল। এ 2000 টাকা মিনারুল দিয়ে গেল, এখন নগদ বাকি এক মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। মুসলমান, টাকা তো আগে উঠেছে 1000 বস্তা সিমেন্ট, রডো মনে হয়ে মেলা হয়ে গেছে, টাকাও 10,000 20,000 করে অনেক হয়েছে। মফিজুল রহমান তার বাপের রূপে মকবুল 5,000। মফিজুল দেখো মফিজুর রহমান রূপে মকবুল 5,000 টাকা দাদা। আল্লাহ রব্বি জানা বান্দা কোথায় বসে ছিল, এ বাপের ও নামেতে 5,000 টাকা দিল। আরো তুমি করি আমি করি গো রব্বানা, বান্দাকে তুমি গো মাওলা। মুখলিসুর রহমতে দেখো কোথায় বসেছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো বাপের নামে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, এ দিল দেখো 5 ব্যাগ সিমেন্ট, দেখো মাত্র মসজিদ বানাতে।